তো আগে খালি গলা থাকতে কীরকম লাগছে তান্ডে আপনার দেখুন, আর তুলসীর মালা ফ্লোয়ার পরে কীরকম লাগে চুলটারে এখন তো গলা দুটা মিলতে গলা খুব মানুষের মানে বাড়তি হয় কেরো লম্বা হয় এমন মানে কন্ট্রোল মাঝে হয়েছে না ভাগ্যটা খুবই ভালো হয় মনে করবা গলাটা গলার ফর্মাটা খুব ভালো একদম মানে মালা অনুযায়ী গলা হয়ে গেছে গিয়া কোনো বেশ কম কিচ্ছু নাই। খুব প্রিয় দর্শক নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিবুর টুডে। তো নসিবুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার, সালাম ও সস্ত্রীকাল জানাইয়া আজকের এই ভিডিওটা। তো প্রিয় দর্শক আজকে আমি যে জায়গাতে আইছি এই জায়গাটা হইল আসাম বস্তিতে। আর আইসি কীরকম জানুন তো আমি তো আজকে যখন আমি আইএসপিটি দিয়ে আমাদের ধলাই বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়ার এখানে আমি লাইভ করছিলাম। তো ওই দিদিভাই দেখলাম আমার পিছনে বত মাম্পি দেবনাথ, ওনার পেজেও আমি একদিন উঠলাম। তো লাইভ থেকে তাই আমার পেজে থেকে নাম্বার নিয়ে আমার কল করা যে দাদা আপনি তুলসীর মালা কিন্তু অনেকে দিন, যদি আমার একটা তুলসীর মালা দিতে খুবই আমি আনন্দ ফিল করবো। তো আমি তো জানি না আপনার ভালোবাসা যে একটু পাইলেও আমি তৎক্ষণাৎ আমি যাই গিয়ে আমার একটা অভ্যাস, এটা খুবই খারাপ অভ্যাস। কেউ যদি একটু ভালোবাসা দিলায় আমার পাইলেও সামনেই। তো আমি আজকে আইলাম তুলসীর মালা। আমি নিজে একদিকে খুবই আনন্দিত এবং একদিকে খুবই গর্বিত যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করিয়া যে আজকে যে তুলসীর মালা যারা জীবনে পড়ে না বা এগুলো ইচ্ছাও নয়, আজকে যে ইয়ং জেনারেশন যারা পেইজার, বিশেষ করে পেইজার যারা কর্ম তারা যে তুলসীর মালা নেয়, যেমন সুনীল দা নিচে, মোহরপাল চৌধুরী নিচে, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার নিচে। আজকে ওই দিদিভাইও একটু কম 150 কম 10,000 ফলোয়ার্স ভাই বন্ধু তার যুক্ত আসুন পেজের মধ্যে। তাই যে আজকে মেয়ে মানুষ অনেক মেয়ে মানুষে করবো আমি সিটি গোল্ডের মালা লাগাইতাম, সোনা লাগাইতাম, কিন্তু তুলসীর মালার গুণ বুঝতো না। তাই যে আজকে এটা বুঝছুন বা তাই লাগাইতা কইছুন। অনেকে কিন্তু লাইভে যখন উঠে মালা পরিয়া উঠুন আমার খুব আনন্দ হয় যে আজকে আমি মালা দান করা দেখিয়া কিছু জিনিস হয় দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা। ঘরের সামনে যদি দোকান থাকে আপনার একটা কিছু লাগবো, আর থাকলে না হলেও চলবো, ঠিক না? তো আজকে মালা দিকে যে তারা কন্টেন্ট ক্রিয়েটাররা যে আমার কাছে মালা চাইতে আজকে মালা দিলাম। আপনারা ঈশ্বর কাছে প্রার্থনা করবা যে যেমনভাবে করবা। কেউ করে আমার দীর্ঘায়ু কামনা, কেউ করে হাসি খুশি থাকতাম, এরকম যার যেটা ইচ্ছা হয় আমার লাগে ঈশ্বরের কাছে একটু কইবা। আর আমি দিদিভাইয়ের একটা মালা দান করবো আপনার দেখুন, ঠিক আছে? কার কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাইবা। এবং প্রত্যেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি একে অপরের পাশে থাকতাম, খালি মুখে আমরা হইতাম, মুখে যে হই আমরা খরই চিকন 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 করে খাটিয়া গুড়া মাছ দিয়ে খাইলে খাটাও বারিক নাই, রান্দাও স্বাদ নাই, সারা মুখ এইরকম করবা না। যেরকম ভালোবাসা দিবা এইরকম বাড়িটাকে ভিজিট করে আইবা। তান বৌদিয়া লাগে দিতরা তান্ডে। তো আগে খালি গলা থাকতে কীরকম লাগছে তান্ডে আপনার দেখুন, আর তুলসীর মালা ফ্লোয়ার পরে কীরকম লাগে চুলটারে করিলাম, হ্যাঁ থ্রেড আছে। এই দেখো তো ঠান্ডা গলা দুটা মিলতে গলা খুব মানুষের মানে বাড়তি হয় কেরো লম্বা হয় এমন মানে কন্ট্রোল মাঝে হয়েছে না ভাগ্যটা খুবই ভালো হয় মনে করবা গলাটা গলার ফর্মাটা খুব ভালো একদম মানে মালা অনুযায়ী গলা হয়ে গেছে গিয়া কোনো বেশ কম কিচ্ছু নাই, খুব ভালো লাগছে। আর তোমার এখন মালাটা পাইয়া কীরকম লাগছে কোসেন আমার ভিউয়ার্সরা? আমার খুব 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 বেশি ভালো লাগে যে দাদা একটু আইসেন আমার ঘরে, তার মধ্যে আমার এত সুন্দর একটা পবিত্র জিনিস আমার দিচ্ছে, এটার লেগে আমি বহুতই খুশি। আর আমার অনেক দিনের ইচ্ছা আছিল, আর সেদিন আমি যখন দেখছি তার ভিডিওতে যে তাই না এত সুন্দর করে মালা দান কররা, তো আমার বেজান মনের মধ্যে আগ্রহ লাগছে যে আমিও একটা এরকম মালা লইতাম। কিন্তু তানরে আমি কইছি লাইভের মধ্যে, তার এই জিনিসটা যে এত সত্যি তাড়াতাড়ি এটা ভাবছি না। তো আজকে পড়িয়ে আমার ভীষণ ভীষণ খুশি লাগে। তো দেবুদের আমি মন থেকে আন্তরিকভাবে প্রণাম জানাই, আর খুব 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 বেশি ভালোবাসা জানাই, খুব বেশি ভালো লাগছে আমার। অসংখ্য ধন্যবাদ। এবং তো প্রিয় দর্শক, তো আপনার এই মাম্পি দেবনাথ যে পেজ আছে এই পেজটারে যারা যারা দেখছেন এখনও ফলো করছেন না ফলো করবা, ভিডিওগুলো দেখবা, দেখে যদি ভালো লাগে তাহলে আপনার ইচ্ছা আমি কইলাম আর আপনার করিলিতে এইরকম কথা না, যদি আপনারা একটু ভালো লাগে। আর যারা ভালোবাসা দিবা নিশ্চয়ই কিছু দিলে কিচ্ছু মিলে, তো দিলে পাইবা। আর আমি যারা যারা মালা দান করছি আমি আশাবাদী যে আমার কথাটা তারা রাখুন যে ভালোবাসা পাইলে তারা দেওয়া জানোই নাকি। আর আমি অনেক 14 জন ভাই বন্ধুরে আমি আনফলো করছি, এটা ভিডিওর মাধ্যমে হয়ে এই ভিডিওর মাধ্যমে কারা করছি, যারা 20,000 18,000 ভাই বন্ধু যেভাবে হোক তারা বানাই লিছি, ঠিক আছে? তো এখন বানাইয়া করছি কি তারা ফলোয়ার্স হয়ে গেছে 18,000, মনে করো 20,000, আর ফলোয়িং 0। মানে কি বুঝাইতেছে এই তারা যে আমরা খুব একটা বড় একটা সেলিব্রিটি হয়ে গেছি গিয়া যে আমরা মানে সবে করছি না, আমরা খেয়ে করতে লাগছে না, এইরকম দৃশ্য দেখলেই আমার কাছ থেকে আনফলো। এবং
কোনো পেজেরও দেখা যায় যে ফলোয়ার্স হয়ে গেছে 10,000 15,000 মাত্র 8 থেকে 10 জন ফলোই মানে তাই না 8-10 জন ভালোবাসা দিছুই তোমারে অতজন মানুষে দিলে আর তুমি অতজন দিয়ে তুমি দিলা কীরকম। তো এগুলো যে ভালো হয় না, ভালোবাসা দিলে ভালোবাসা সবাই সুন্দর করে কাজ করে যাও। সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেটারে আমরা পবিত্র করে যদি রাখতে পারি তাহলে পবিত্র, আর যদি রাখতে পারি না, যেমন সিনেমা আগে টিভি দেখতাম, অনেক কথা টিভি দেখলে বাচ্চান ফাঁকনা হয়ে যায়, আরে আমার যেটা প্রয়োজন এটা আমি দেখতাম, যেটা প্রয়োজন না এটা কাটিয়ে দিতাম, ডিলেট করে দিতাম। ঠিক আছে, আমি একটু বেশি কথা কই, আপনারা জানুন কথার মধ্যে ত্রুটি থাকলে আপনারা নিজের নসিবপুর টুডে মনে করিয়া ওনার দেবনাথ মনে করিয়া আপনারা এটারে বাদ দিলে বা যদি ত্রুটি কিছু পাই, নমস্কার, এখানে ইতি টানলাম।